আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আবুল কাইয়ুম ভাই পুরা পুরা হয়ে গেছিল। কত নম্বর ব্যাচে পেয়েছে থাকবে? কত নম্বর ব্যাচে পেয়েছে সেটা একবার দেখো। হ্যাঁ, ভালো করে দেখো। এইটা ছিল। 17 হুম, নম্বর 11 এই নম্বর। পর্যন্ত। এখান থেকে হবে। এই একটু নিচু করো, এটা হালকা নিচু করো। ওই লাস্টেরটা একটু সমস্যা এই এই এটা যেটা ইয়া আছে না। হ্যাঁ, হুম, এইটা কি ইয়া হবে? কোনটা এটা? এই যে প্রথম আছে না, আলিফের উপরে একটা ইয়া আছে। নিচেরটা, নিচের লাইনের এই পারে বক্সে, দাগ মারো, ডান দাগ দিকের মারো, বক্সে। দাগ মারো। এই তো এইটা, ওই দাগ মারা যাচ্ছে না তো। কেন আপনার ওখানে পেন্সিল লেখা আছে দেখুন। হুম, এইটা ওটা এই আলিফ। আলিফের উপর ইয়া। হামজা। বলেছিলাম যে যদি কোনো অক্ষরের উপরে কোনো হরফের উপরে যখন এরকম উপরেটা এরকম। তো হামজা, এইটা হ্যাঁ, তো হামজা। হ্যাঁ, ওই তো হামজা। এইটা ও কি? উপরে এইটা এইটা এইটার কথা আলিফের বলছেন? উপরে এইটা কথা বলছেন এইটা? নিচেরটা একদম নিচেরটা। এই তো যেটা দাগ মেরেছি এই। ওটা তো এই আলিফ। আলিফের উপরে ওটা কি হামজা তো? আলিফের উপরে ইয়া। দেখেন, এই ও, প্রথমটা প্রথমটা হামজা, ঠিক আছে। হুম। প্রথম এটা হামজা উপরে, আমার তীর চিহ্নের উপরে যেটা আছে ওটা হামজা, বুঝতে পেরেছেন? হ্যাঁ, ওটা তো হামজা বুঝতে পেরেছি, আচ্ছা, কিন্তু এই তারপরেরটা নিচেরটা। দেখেন। তারপরে তারপরে এই যে দুটো নোক্তা আছে নিচে, ওটা তো ইয়া। ওটা ইয়া। হুম, তারপর এখান থেকে হুম। এগুলো এটা হামজা। ওই আলিফের উপরে যেটা, ওটা আলিফ সমেত হামজা বলতে হবে না, শুধু হামজা বলতে হবে, ইয়া ইয়া বলতে হবে? ওটা হামজা বলতে হবে। দাঁড়ান, এখানে পড়লে বুঝতে পারবেন। দেখেন, সবক নাম্বার 4, ঠিক আছে। হুম। হাক, হা, কফ আলিফ জবর ক। এখানে তো জবর নেই। দেখেন, এটা হচ্ছে কি যুক্ত অক্ষর। অ্যাকচুয়ালি যুক্ত অক্ষর কেমন ভাবে হয় সেটা আপনাকে এখানে বোঝাচ্ছে, বুঝতে পেরেছেন? আচ্ছা, আপনি বলেন তো, এখানে এখানে কয়টা অক্ষর আছে? কোনটা? এটার মধ্যে, এটার মধ্যে কি কি আছে ওটা বলেন? তিনটে অক্ষর আছে। আচ্ছা, বলেন প্রথমটা খা কি? আছে, কফ আছে, আর আলিফ আছে। জি। কিন্তু আমি বলতে চাইছি ওইটা আলিফ ইয়া হবে না কি বলতে হবে, না শুধু ইয়া বলতে হবে, ওইটাই জানতে চাইছিলাম। আলিফ ইয়া উপরেরটা। বলতে হবে। দাও দাও দাও।
হ্যাঁ, ওই নিচেরটা নিচেরটা। এটা ইয়া। ওই যে আলিফের উপরে যখন ইয়া আছে না? হ্যাঁ হ্যাঁ, আলিফের উপরে ইয়া নেই, আলিফের উপরে হামজা আছে। ওটা ইয়া না, ওটা ও। হামজা। যখন ওটা আসবে তখন ও, হামজা পড়তে হবে। আর ইয়ার উপরে যেটা হামজা আছে ওটা? হামজা। ওটাও হামজার বলতে হবে? জি। এই যে এটাই জানতে চাইছি। যেমন মিম, আলিফ, হামজা, ওইটা কি বলতে হবে? আলিফটা বাদ আলিফটা চলে বাদ যাবে, ওটা দিতে হবে। হামজা হবে, হ্যাঁ। হ্যাঁ, মিম হামজা। হ্যাঁ। ঠিক আছে, ওটাই জানতে চাইছিলাম। আচ্ছা, বাহার, ঠিক আছে। হুম বাহার, তাবাইন, হুম হ, তামিম, হুম সামিম, র। এখানে কোনো জবর হুম জের কিছু নেই, যেহেতু আপনার তো এখন জবর জেরের পড়া আসেনি, তাই না? জবর জেরের পড়া এখন বাকি আছে। সেই জন্য হুম। এখানে শুধু অক্ষরগুলো ধরে ধরে পড়তেন, বুঝতে পেরেছেন? তামিম, র, কাপ, সা, র, হুম জিম, বা, লাম, হা, জিম, জিম, বুঝতে পারছেন? হুম 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 এখানে হা, জিম, জিম, সিন, খ, র, আইন, দাল, লাম, হুম সিন, মিম, আইন, মিম, সিন, কাপ, শিন, ইয়া, মিম, বা, শিন, র, সদ, বা, র, বা, সদ, র, ফা, আইন, লাম, ফা, হা, মিম, কফ, ফা, সিন, বা, কাপ, র, লাম, হা, কফ, মিম, লাম, কাপ, নুন, মিম, ওয়াও। এটা লাম হবে? এটা ও হ্যাঁ, এইদিকে ঘোরানো আছে না। ঠিক আছে, মিম লাম কাপ, ঠিক আছে। মিম, লাম, ওয়াও, কাপ নয়। হুম হুম। না, ওই নুন, আগেরটা মিম লাম মিম, কাপ। লাম, কাপ, ঠিক আছে ওটা। আইন, নুন, বা, হুম ফা, এই হা, দদ, মিম, হুম ফা, ইয়া, হা, ইয়া, লাম, দাল, লাম, সিন, ইয়া। হুম দেখেনি আজকের পড়াটা, কিন্তু এটা পড়াটা অত কিছু নেই, ঠিক আছে? সেই জন্য আজকের অন্য একটা সবক নাম্বার 4 থাকবে, এবং আরো একটা পড়া দিয়ে দিচ্ছি, সবক নাম্বার 5, ঠিক আছে? হুম সবক নাম্বার 5, এক জাবর, এক জের, এক পেশকে হারাকাত বলে। যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় হারাকাত কাকে বলে, আপনাকে বলতে হবে এক জাবর, এক জের, এক পেশকে হারাকাত বলে। বুঝতে পেরেছেন? হুম জি। হুম এক জাবর, এক জের এবং এক পেশকে হারাকাত বলে। যে নাম্বার 2, যে অক্ষরে জাবর, জের কিংবা পেশ হয় তাকে মুতাহারিক বলে। মুতাহারিক শব্দের অর্থ হলো হারকাতওয়ালা, যে অক্ষরের উপরে হারকাত থাকবে। হারকাত, জবর, জের, পেশকে হারকাত বলে, বুঝতে পেরেছেন? হুম হুম দুটোর মানে একই। এখানে যেটা বলছে, এক জবর, এক জের ও এক পেশকে হারাকাত বলে, এই হারাকাতকে মুতাহারিক বলে, বুঝতে পেরেছেন? এই যার হুম নাম হারাকাত, যার নাম এই হারাকাত, তার নাম মুতাহারিক, বুঝতে পেরেছেন? একই জিনিস। হুম তো এক জবর, এক জের, এক পেশকে হারাকাত বলে। তারপরে 2 নম্বর বলছে, যে অক্ষরের উপরে জাবার, জের কিংবা পেশ থাকে, আহ, পেশ হয় তাকে মুতাহারিক বলে। যাকে হারকাতওয়ালা অক্ষর বলে তাকে মুতাহারিক বলে। আচ্ছা, দেখেন 3 নম্বর, হারাকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। হারাকাতের উচ্চারণ, হারাকাতওয়ালা অক্ষর যখন পড়বেন আপনি, তখন একটু তাড়াতাড়ি পড়তে হয়, বুঝতে পেরেছেন? হুম যেমন বা, সিন জাবর বাস, হুম ঠিক আছে? এর বা। হুম হুম
এই এখানে বাস বলতে হারকাত হচ্ছে বা, যেমন বাস ইন হুম যাবর বাসের বা, এই বাহ, বাস যেটা বলছে তার মধ্যে বাটা হচ্ছে হারকাতলা অক্ষর। আচ্ছা, হুম 4 নম্বর, আলিফ সর্বদা হারাকাত এবং জজম থেকে খালি হয়। আলিফ সর্বদা হারাকাত অর্থাৎ জজম থেকে, হারাকাত এবং জজম থেকে খালি হয়। মানে আলিফের হুম উপরে কোনো সময় যাওয়ার পর আসে না। জবর জের পেশ এবং সাকিন আসে না। বুঝতে পেরেছেন? হুম হুম আর যদি কিছু আসে সেটা আলিফ আলিফ থাকে না, সেটা হামজা হয়ে যায়। বুঝতে পেরেছেন তো? হুম জি। 4 নম্বর, আলিফ সর্বদা হারাকাত এবং জজম থেকে খালি হয়। হামজা কখনো খালি হয় না। যেটা হামজা হবে, হামজা কখনো খালি হয় না। বুঝতে পেরেছেন? হুম আলিফ সর্বদা খালি হয়, হামজা কখনো খালি হয় না। সবক নাম্বার 1, জাবার। এটা হচ্ছে জাবারের উদাহরণ দিচ্ছে। হারাকাত, হারাকাত তো 3টে। আলিফ হুম জবর জের পেশ, তো এটা জবরের উদাহরণ এসছে। জবর যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়বে, মোটেও টানবে না। জবর যুক্ত অক্ষরগুলোকে তাড়াতাড়ি পড়তে বলছে, মোটে টানলে চলবে হুম না, একদম টানলে হবে না। যেমন হামজা জবর আলিফ আ, জবর আ, বা জবর বা, বে জবর বা, তা তে জবর তা, জবর তা, সা জবর সা, জিম হুম জবর যা, হা জবর হা, তে জবর হুম, খ জবর খ, তে জবর হুম, দাল জবর দা, দাল জবর হুম, জাল জবর জা, র জবর র, র জবর জা জবর রা, জা, জা জবর সিন জবর সা, শিন জবর শা, সদ জবর স, দ জবর দ, ত জবর ত, জ জবর জ, আইন জবর আ, গইন জবর গ, ফা জবর ফা, কফ জবর ক, কাপ জবর কা, লাম জবর লা, মিম জবর মা, নুন জবর না, ওয়াও জবর ওয়া, হা জবর হা, হামজা জবর আ, ইয়া জবর ইয়া। বুঝতে পেরেছেন? হুম জি। এটা হচ্ছে জবর, এটা জবরের মিসাল হলো, জবরের একটা একটা অক্ষরের মিসাল হলো। এবার জবরের যুক্ত অক্ষরের মিসাল, জাবার যুক্ত 2 অক্ষরের মস্ক। যেমন দেখেন, ফা জবর ফা, আইন জবর আ, ফা আ। প্রথমে আলাদা আলাদা হুম করে পড়বেন, তারপরে দুটো একসঙ্গে মিলিয়ে পড়বেন। প্রথমে পড়বেন ফা জবর ফা, আইন জবর আ, দুটো একসঙ্গে তারপরে মিলিয়ে পড়বেন, ফা আ। ঠিক আছে? হুম তারপরে দেখেন, জদ জবর জ, আইন জবর আ, জ আ। বুঝতে পেরেছেন? হুম জ আ, জদ জবর জ, আইন জবর আ, জ আ। তারপরে দেখেন, লাম জবর লা, কাফ জবর কা, লা কা। তারপর দেখেন, কাফ হুম জবর কা, হামজা জবর আ। দেখতে পাচ্ছেন তো, আলিফের উপরে জবর এসছে, সে আলিফটা হামজা হয়ে গেছে সঙ্গে সঙ্গে, তাই না? ও, আলিফের উপরে জবর থাকলে হামজা হয়ে যায়। হ্যাঁ, আলিফের উপরে, ওই তো উপরে বললো তো, আলিফ সর্বদা খালি হয়। আলিফের উপরে যখন জাবার কিংবা জের কিংবা পেশ কিংবা সাকিন যখন আসবে, আলিফ আর আলিফ থাকবে না, সে আলিফটাকে হামজা পড়তে হবে। বুঝতে পেরেছেন? ও, তো এখানে এই যে কাপের পরে যে আলিফটা আছে, সোজা আলিফটা নেই কাপের পরে, হুম তো আলিফের উপরে তো জাবার এসছে, ওই জন্য হুম ওইটার আলিফ নেই, ওটা হামজা পড়তে হবে। বুঝতে পেরেছেন? হুম জি। তাহলে কাফ জবর কা, হামজা জবর আ, কা আ। আচ্ছা, বা জবর বা, র জবর র, বা র। বুঝতে পেরেছেন? বা হুম জবর বা, র জবর র, বা র। ফা জবর ফা, র জবর র, ফা র। আচ্ছা, জবর যুক্ত 3 অক্ষরের মস্ক। জবর যুক্ত 3টে অক্ষর একসঙ্গে কিভাবে পড়তে হবে সেটা দেখাচ্ছে। যেমন দেখেন, উপরে তো দেখলেন ফা আ 2টো অক্ষর, এবার দেখেন 3টে অক্ষর। দাল জবর দা, র জবর র, সিন জবর সা, দা র সা, দা র সা। বুঝতে পেরেছেন? হুম হুম তারপরে দেখেন, ওয়াও জবর ও, দাল জবর দা, ওয়া দা, আইন জবর আ, ওয়া দা আ। বুঝতে পেরেছেন?
হুম হুম ওয়াদা। তারপর দেখেন, আইন জবর আ, বা জবর বা, দাল জবর দা, আবাদা, আবাদা। হুম তারপর দেখেন, কাব জবর কা, সিন জবর সা, বা জবর বা, কাসাবা, হুম কাসাবা। তারপর দেখেন, দাল জবর দা, খ জবর খ, লাম জবর লা, দাখালা। বুঝতে পেরেছেন? দাখালা। হুম। আচ্ছা, এবারে জেরের পালা আছে, জেরের। জের যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়বে, মোটেও টানবে না। মারুফ পড়বে, মাজহুল পড়বে না। জেরের আওয়াজ নিচের দিকে যায়, জেরের আওয়াজ নিচের দিকে যায়, নিচের দিকে। যেমন হামজা জের ই, বাজের বি, তাজের ওটা তি। হামজা যেটা কি বললে? হ্যাঁ, বললাম তো উপরে যে আলিফ সর্বদা খালি হয়। আলিফের উপরে জবর, কিংবা আলিফের নিচে যখন জের, কিংবা আলিফের উপরে যখন পেশ, কিংবা আলিফের উপরে যখন সাকিন আসবে, সে আলিফটা আলিফ থাকবে না, আলিফটা হামজা হয়ে যাবে। তাহলে আলিফ ওটা বলবে না, না? তো আলিফ প্রথম বলা অক্ষর তো যাবে না। আলিফ হবে। জি। প্রথম অক্ষর আলিফ যখন বলছে প্রথমটা তো বলতে হবে নাকি? আলিফ বললে তো আর হবে না, কারণ এখানে তো জবর জের আসছে, আপনাকে বুঝতে হবে। এটাই তো হুম। কায়দা। আপনি ভাবছেন যে তাহলে বা আছে, আলিফ তাহলে কই, তাই না? নিশ্চয়ই নিশ্চয়ই। আলিফ সেটাই। মিসিং। ওটা পরে হলে সে ব্যাপারটা আলাদা ছিল, প্রথম অক্ষর আলিফ তো, ওই জন্য করে। হ্যাঁ, তাহলে ওটা হামজাই বলতে হবে। আলিফ পাবে না এখন, আলিফ অনেক পরে পাবে। আলিফের উপরে জাবর, নিচে জের কিংবা পেশ কিংবা সাকিন হলে সেই আলিফটা আলিফ পড়া যাবে না, আলিফটাকে হামজা পড়তে হবে, সেই জন্য এটা হামজা। জের এসছে। হুম আচ্ছা, হামজা জের ই, বাজের বি, তাজের তি, হুম সাজের সি, জিমজের জি, ফাজের হি, খজের খি, দালজের দি, জালজের জি, রজের রি, জাজের জি, সিনজের সি, শিনজের শি, সজের সি, তজের দি, তজের তি, রজের রি, আইনজের ই, গইনজের গি, ফাজের ফি, কবজের কি, কাবজের কি, লামজের লি, মিমজের মি, নুনজের নি, ওয়াওজের ভি। ওয়াওজের কি হয়? ই ভি। ই হবে। ওয়াওজের ই হয় না, ওয়াওজের হয় ভি। ও অজের বি। জি। ওয়াওজের ভি, হাজের হি, হুম হামজাজের ই, ইয়াজের ই। তাহলে এর মধ্যে কটা হামজা আসলো? দুটো হামজা। একটা হচ্ছে এই হামজাজের ই, আর দ্বিতীয় হচ্ছে এই হামজাজের ই। বুঝতে পেরেছেন? হুম হুম এটার নিচে যখন জবর জের পেশ আসবে, এটাও হামজা হবে, আর এটা তো হামজা আছেই অলরেডি। বুঝতে পেরেছেন? হুম হুম আচ্ছা, যুক্ত দুই অক্ষরের মস্ক। হামজাজের ই, বাজের বি, ই বি, বাজের বি, লামজের লি, বিলি, বাজের বি, হুম হাজের হি, বিহি। এখানে দেখতে লামজের লি, ইয়া যাওয়ার ইয়া, লিয়া। প্রথম দেখতে পাচ্ছেন লাম, এটা লাম দেখতে পাচ্ছেন তো? হুম হুম আচ্ছা, লামজের লি, ইয়া যাওয়ার ইয়া, লিয়া। ফাজের ফি, ইয়া যাওয়ার ইয়া, পিয়া, পিয়া। হামজাজের ই, র যাওয়ার র, ই র। হুম আচ্ছা, হুম যুক্ত তিন অক্ষরের মস্ক। হামজাজের ই, বাজের বি, লামজের লি, ই বি লি। হুম র যাওয়ার জি, না ঠিক আছে। র যাওয়ার র, দাল জের দি, ফা যাওয়ার ফা, র দি ফা। বুঝতে পেরেছেন? হুম হা যাবার হা, মিম জের মি, দাল যাবার দা, হামিদা, হামিদা। শিন হুম যাবার শাহ, হাজের হি, দাল যাবার দা, শাহিদা, শাহিদা। বা যাবার বা, খ জের খি, লাম যাবার লা, বাখিলা,
হুম পেশ, পেশের সবক এসছে। পেশ যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়বে, মোটেও টানবে না। মারুফ পড়বে, মাজহুল পড়বে না। পেশের আওয়াজ সামনের দিকে যায়, আর ঠোঁট গোল হয়। পেশের আওয়াজ তাহলে কোন দিকে যায়? সামনের দিকে যায়। বুঝতে পেরেছেন? হুম হুম পেশের আওয়াজ সামনের দিকে যায়, আর মুখগুলো হালকা একটু গোল করে পড়তে হয়। ঠোঁটটা একটু গোল করে পড়তে হয়, যেমন হামজা পেশ উ, তাই না? হুম বা পেশ বু, তা পেশ তু, হুম সা পেশ সু, জিম পেশ জু, হা পেশ হু, খ পেশ খু, দাল পেশ দু, জাল পেশ জু, র পেশ রু, হুম জা পেশ জু, সিন পেশ সু, শিন পেশ শু, সদ পেশ সু, দদ পেশ দু, ত পেশ তু, জ পেশ জু, আইন পেশ উ, গাইন পেশ গু, ফা পেশ ফু, কফ পেশ কু, কাপ পেশ কু, লাম পেশ লু, মিম পেশ মু, নুন পেশ নু, ওয়াও পেশ উ, হা পেশ হু, হামজা পেশ উ, ইয়া পেশ ইউ। বুঝতে পেরেছেন? হুম আচ্ছা, পেশ পেশ যুক্ত দুই অক্ষরের মস্ক। লাম পেশ লু, সিন সা পেশ সু, লুসু। হুম লাম পেশ লু, সা পেশ সু, লুসু। কাপ হুম পেশ কু, ফা পেশ ফু, কুফু। হা পেশ হুম হু, ফা পেশ ফু, হুফু। বুঝতে পেরেছেন? হুফু হুফু। হুফু না হুফু? হু হু। হা পেশ হু, হুম হা পেশ হু, ফা পেশ ফু, হুম হুফু। হুম ঠিক আছে। তা পেশ তু, বা পেশ বু, তুবু। হুম কাপ পেশ কু, তাপ পেশ তু, কুতু। খ হুম পেশ খু, লাম পেশ লু, খুলু। আচ্ছা, যুক্ত তিন অক্ষরের মস্ক। র পেশ রু, সিন পেশ সু, রুসু, লাম পেশ লু, রুসুলু। বুঝতে পেরেছেন? হুম সিন পেশ সু, দাল পেশ দু, সুদু। সিন পেশ সু, সুদুসু। সদ পেশ সু, হা পেশ হু, সুহু। ফা পেশ ফু, সুহুফু। তারপর দেখেন, কাপ জবর কা, র পেশ রু, কারু। মিম জবর মা, কারু মা। হুম কফ জবর ক, লাম জবর লা, কলা। মিম পেশ মু, কলামু, কলামু। হুম তাহলে এই দুটো সবক থাকবে তাহলে। বুঝতে পেরেছেন? হুম সবক নাম্বার কত? 5। আর সবক নাম্বার 4। সবক নাম্বার 4 এবং সবক নাম্বার 5। বুঝতে পেরেছেন? হ্যাঁ, তো কি হবে? জি। হুম এগুলো শুধু দেখা আর কি আছে। উপরেরটা তেমন কিছু নেই, উপরের সবকটা তেমন কিছু হুম নেই, শুধু অক্ষরগুলো যখন জোর জোর ভাবে আসছে অক্ষরগুলো চেনার জন্য। বুঝতে পেরেছেন? হুম যে এই মাঝখানে উম, দুটো নোক্তা আসছে, এখানে কি পড়তে হবে? এখানে ইয়া পড়তে হবে। এই এখানে একটা নোক্তা উপরে এসছে, কি পড়তে হবে? এরকম তখন বলতে হবে ফা পড়তে হবে। এ শুধু অক্ষর চেনাগুলো। বুঝতে পেরেছেন? আর হুম মেন পড়া চালু হচ্ছে এখান থেকে, যেহেতু এখান থেকে যাবার যে শুরু আছে। তো কিছুক্ষণ পড়ে নেন তাহলে। ঠিক আছে।
আচ্ছা, কিছু জিজ্ঞাসা করার থাকলে বলতে পারেন। যাবে না, জিজ্ঞাসা করার কিছু নেই আপাতত। জুলফিকার